একটি গুপ্ত দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, যারা মা বোনদের সম্মান করে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল ও ফরিদপুরে দলের পৃথক নির্বাচনী জনসভায় তিনি এমন অভিযোগ করেন। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া ভোটের অধিকার নিয়ে একটি মহল চক্রান্ত করছে এবং বিকাশে অর্থের প্রলোভন দেখিয়ে ভোটকে প্রভাবিত করতে চাইছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ইফতেখার রেজাকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ফরিদপুর অঞ্চলের বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন বুধবার মিলেছিল রাজেন্দ্র কলেজ মাঠে। তাদের উপস্থিতিতে সমাবেশস্থল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়ায় নেতাকর্মীদের ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বিশাল জনস্রোতের সামনে দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান আশ্বাস দেন, ক্ষমতায় গেলে ফরিদপুরকে সিটি কর্পোরেশন ও বিভাগ করার দাবি পূরণ করা হবে। পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি বলেন, একটি দল নারীদের অপমান করে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। সেই দলের কাছে দেশের অগ্রগতি আশা করা যায় না। এই যে গুপ্তের দল, তাদের যে দলীয় এক নেতা, প্রধান নেতা আছে, সে একটি অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে। যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতার চিন্তা বা আদর্শ হয়ে থাকে, তার দেশের খেটে খাওয়া মা বোনদের সম্পর্কে এরকম নোংরা চিন্তা হয়ে থাকে, তাদের কাছ থেকে কি আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি? তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করতে পারি না। বিকাশের প্রলোভন দেখিয়ে একটি দল ভোটারদের প্রভাবিত করছে মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন রাখেন, তারা কি শাসন উপহার দিবে জনগণকে? এই গুপ্তদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে, বিশেষ করে মা বোনদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার চাইছে, অথচ আমরা দেখে অন্যদিকে তারা বলে সৎ মানুষের শাসন দিবে। আরে ভাই, যেখানে আপনি নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন, সেখানে আপনি কি করে আশা করেন জনগণ কি করে আশা করবে যে আপনারা সৎ মানুষের শাসন দেবেন? এর আগে বরিশালের বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভা করেন বিএনপির চেয়ারম্যান। সেখানেও ঢল নামে লাখো মানুষের। বরিশালের বড় বড় সব উন্নয়ন বিএনপির শাসন আমলে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষের সরকার ফের ক্ষমতায় গেলে সেই ধারা অব্যাহত রাখা হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ ও বেকারদের চাকরির ব্যবস্থা সহ নতুন দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া ভোটের অধিকার নিয়ে একটি মহল চক্রান্ত করছে মন্তব্য করে জাল ভোট ছাপানোর অভিযোগ তোলেন বিএনপির চেয়ারম্যান। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। তারেক রহমান বলেন, একটি দল যারা গুপ্ত রাজনীতি করেছে, সেই দল ক্ষমতায় গেলে জনগণকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। ধানের শীষে ভোট চেয়ে বিএনপির উপর ভরসা রাখার কথা বললেন তারেক রহমান। সমর্থন চাইলেন দক্ষিণাঞ্চলের মানুষের। পাশাপাশি ভোট নিয়ে যে কোনো চক্রান্তের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানালেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, বরিশাল।